জানো তো, ছোটবেলায় না মেহেন্দি পড়তে আমি ভীষণ ভালোবাসতাম। সময়ের সাথে সাথে অনেক কিছুই জীবনের এখন পাল্টে গেছে। বিয়ের আগে মেহেন্দি পড়তে আমার কোনো কারণ লাগতো না, কোনো অকেশন লাগতো না। কারণে অকারণে যখন ইচ্ছা হতো সব সময় মেহেন্দি পড়তাম। বলতে পারো একবার হাত থেকে উঠে গেলে আবার পড়তাম। এখন আমি একজন মা, তাই সন্তানের জন্য সেই ইচ্ছাগুলো আর প্রকাশ করতে পারি না। সময় এবং সুযোগ দুটোরই বড্ড অভাব। তবে কেন জানি না, কাল হঠাৎ করে ভীষণভাবে মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছিল। পাপাকে বললাম, পাপা মেহেন্দি নিয়ে এলো। ব্যাস, রাত্রে ডিজাইনটা হাতে করে ফেললাম। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে জানিও। এটা কিন্তু পরের দিন সকালবেলায় মেহেন্দিটা পুরোপুরিভাবে দেখলাম শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরে রঙটা কিন্তু সত্যিই খুব সুন্দর আসে। মানে রাত্রে মেহেন্দি পরে সেই মেহেন্দি যখন সকালবেলা তুমি তুলবে, সেই রঙটা দেখবে এমনিই সুন্দর আসে। রঙটিকে আরও সুন্দর করার জন্য একটা টিপস ছোটোর থেকে শিখে এসেছি, সেটাই অ্যাপ্লাই করছি। আবার প্রথমে বেশ খানিকটা চিনি একটা পাত্রে জলের ভিতরে অ্যাড করতে হবে। চিনিটা গলে গেলে এবারে ওই চিনি জলটা দিয়ে ওই মেহেন্দির উপরে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। ততক্ষণই ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না মেহেন্দিটা একদম সফট হয়ে আসবে। তাহলেই বুঝতে হবে যে চিনি জলটাই বেশ কাজ হচ্ছে। এবারে ওই হাতে দিয়ে দিতে হবে এক টুকরো লেবুর রস। একটা অর্ধেক করে লেবু কেটে নেবে। তারপরে ওই লেবুটাকে আবারও ভালো করে পুরো যেখানে মেহেন্দি করেছো মেহেন্দির উপরে ভালো করে অ্যাপ্লাই করবে। দেখবে আরও বেশি সফট হয়ে আসছে। মেহেন্দিটাকে যদি একটা স্পুন বা এরকম একটা নাইফের সাহায্যে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। দেখছো কত সুন্দর করে কিন্তু মেহেন্দিটা হাত থেকে উঠে যাচ্ছে। আমরা অনেক সময় এটা করে থাকি যে একটা ডান হাতে বা বাঁ হাতের কোনো একটা নখ দিয়ে মেহেন্দিগুলো তোলার চেষ্টা করি। এটা কিন্তু একদম রং একটা প্রসেসিং। তাহলে কিন্তু তোমার হাতের ভেতরে ওই মেহেন্দিটা ঢুকে যাবে নখের ভেতরে, তখন নখ যন্ত্রণা করবে, প্লাস ডান হাতটা লালও হয়ে থাকবে। মেহেন্দিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এসে এবারে হাতে আমি একটুখানি সর্ষের তেল অ্যাপ্লাই করব। এইবারে রঙটা জাস্ট দেখবে যে কত সুন্দর একটা কালার এসেছে। আর মেহেন্দির রং তখনই সুন্দর হয় যত সময় যায় তত কিন্তু গাঢ় হয়ে আসে ব্যাপারটা। দেখো এখনই কত সুন্দর একটা রং এসেছে। কি ডিজাইনটা খুব একটা পছন্দ হচ্ছে না? আরে বাবা, আমি এইরকমই পারি, এর থেকে বেটার আমি পারি না। যতটুকু আমি পারি তার মধ্যেই আমি ডিজাইন করার চেষ্টা করেছি। সবাই তো আর আর্টিস্ট হয় না, কিন্তু আমার মনে হয় আমি খুব একটা খারাপও করিনি। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে একদম ভুলো না। তো ভাবলাম মেহেন্দি তো বেশ খানিকটা রয়েছে, অনেকেই দেখেছি গুজরাটি মারাঠিরা পায়ে মেহেন্দি পরে। তো ভাবলাম যে মেহেন্দিটাকে নষ্ট না করে আমিও একটু পায়ে মেহেন্দি পরি, দেখি কেমন হয়। তবে হ্যাঁ, মেহেন্দির পরিমাণটা কমে আসায় ওই সামনের দিকটা অনেকটা কম দিতে পেরেছিলাম। পায়ে মেহেন্দি তোলার পরে পাটা দেখতে এরকম লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।